5ই আগস্ট পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে পুলিশের সব পর্যায়ে নির্দেশনা দেয়া আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি জানান, কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় তাতেও গুরুত্ব দেয়া হচ্ছে। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 3 দিনের পুলিশ সপ্তাহ। এ উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের, যার প্রশ্নোত্তর পর্বের পুরো সময় গেছে বাহিনীর কার্যক্রম এবং জুলাই আন্দোলন প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মামলা বাণিজ্য চলছে বলে মন্তব্য করেন আইজিপি। এ পর্যন্ত প্রায় 600 হত্যা সহ 1500 মামলা করা হয়েছে। তবে মামলায় নাম থাকলে আটক বা গ্রেপ্তারের সুযোগ নেই বলে জানান তিনি। মানুষের কাছ থেকে অর্থ আদায়ের জন্য, হ্যারাস করার জন্য, ভয় দেখানোর জন্য অপরাধটা হয়তো করেছেন 5 জন কি 10 জন, ওখানে আরো 300 লোকের নাম দিয়ে মামলা দায়ের হচ্ছে। আমরা শুরু থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, আমি নিজে বলেছি এবং পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়। কাদের নির্দেশে জুলাই আন্দোলনে চড়াও হয়েছিল পুলিশ, তদন্তের আগে তা বলা কঠিন বলে মনে করেন আইজিপি। যারা পলাতক তাদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান আইজিপি। মামলা সব তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি কি আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসেবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন, এতজন লোক এই কাজে নিরত ছিলেন। সরকার ও রাজনৈতিক বলয় থেকে পুলিশের মুক্তির প্রশ্নের উত্তরে আক্ষেপের সুর আইজিপির কণ্ঠে। দেশ আলটিমেটলি তো রাজনীতি চালাবে, তারা তো নিশ্চয়ই সবচাইতে বেশি বোদ্ধা। পুলিশের ফাংশনাল অংশটুকু, অপরাধ তদন্ত, গ্রেফতার, এই অংশটুকু কোন একটা স্বতন্ত্র বডিতে দেওয়া অনাড়ম্বর নয়। এবছর কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চান পুলিশ প্রধান। জনবান্ধব পুলিশ গঠনে জনগণ ও সরকারের সহযোগিতা প্রত্যাশা তার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।